नमस्कार बंधुरा शीतकाले फुलकपिर विभिन्न रेसिपि खेते आमरा बड्ड भालोबासी। आज चलुन एकटा फुलकपिर रेसिपि आपनादेर संगे शेयर करछि। এই ফুলকপির রেসিপি বানানোর জন্য আমাদের তো ফুলকপি লাগবেই, তাই একটা ফুলকপির হাফ নিয়ে সেটাকে ছোট ছোট করে একদম টুকরো করে নিতে হবে। যদি দেশি ফুলকপি পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই, সেটাকে ছোট ছোট টুকরো করে নিয়ে নেবেন। আমি এখানে ফুলকপিগুলোকে সুন্দর ছোট্ট ছোট্ট একেবারে টুকরো করে নিয়ে নিচ্ছি। একেবারে বেশি ছোট টুকরো করবেন না, আবার বড়ও করবেন না। দেখুন আমি কেমন সাইজের করে নিয়েছি, ঠিক এই রকম সাইজ করে নিয়ে ফুলকপিগুলোকে কেটে নেবেন। তারপর ফুলকপিগুলো কাটা হয়ে গেলে ভালো করে ধুয়ে নিতে হবে। অবশ্যই ফুলকপির মধ্যে অনেক সময় ময়লা থেকে থাকে, আমরা সকলেই জানি, তাই জন্য এটাকে ভালো করে ধুয়ে নেবেন। এবার একটা মশলা তৈরি করব। তার জন্য নিয়ে নিচ্ছি 2 চামচ পোস্ত, 1 চামচ পরিমাণে জিরে আর 2 চামচ পরিমাণে কালো সর্ষে, নিয়ে নিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা। এখানে পোস্তর পরিবর্তে আপনারা চাল মগজও ব্যবহার করতে পারেন। সেটাকে মিক্সির জারে নিয়ে 1 চামচ লবণ দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব। আর আরও আমার লাগবে কিছুটা ধনেপাতা, একটা টমেটোর হাফ টমেটো কুচি আর কয়েকটা পরিমাণ মটরশুঁটি। এবার একটা ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণে সর্ষের তেল। এই রান্নাটা পুরোটাই সর্ষের তেলে হবে, তাই জন্য গরম হয়ে গেলে পরে ফুলকপিগুলোকে আমরা দিয়ে দেব। তারপর ভালো করে নাড়াচাড়া করে ফুলকপিটার মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ লবণ আর অ্যাড করব 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফুলকপিগুলোকে ভাজা করে নেব। এই পর্বে কিন্তু ফুলকপিটাকে ঢাকা দিয়ে ভাজবেন না, তাহলে ফুলকপিগুলো একদম নরম হয়ে যাবে। এই রান্নায় ফুলকপিটাকে আমরা নরম করব না, ঢাকনা ছাড়াই এটাকে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর রং ধরা অবধি ভাজা করে নিতে হবে। যদি বেশিক্ষণ নাড়তে চাড়তে মনে হয় ফুলকপিটা ভাজা হয়নি, তখন একটু ঢাকা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে পারেন। দেখুন ফুলকপিটা কিন্তু সুন্দর নরম হয়ে এসছে আর রং কিছুটা পরিমাণ ধরে এসেছে। আমার চ্যানেলটি এখন অবধি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। দেখুন ফুলকপিগুলো হালকা নরম হয়ে গেছে। এই সময় আমরা মটরশুঁটিগুলোকে দিয়ে দেব এর মধ্যে। তারপর এটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মটরশুঁটিগুলোকে হালকা নরম করে ভেজে নিতে হবে, যাতে বেশি নরম না হয় সেদিকে খেয়াল রাখবেন। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে ফুলকপির সাথে মটরশুঁটিটা সম পরিমাণভাবে ভাজা হয়ে যায়, আবার বেশিও ভাজা করবেন না। ভিডিওটার কোনো অংশ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকবেন। তারপর নাড়াচাড়া হয়ে যাবার পরে দেখুন ফুলকপিগুলো আমার পুরো ভাজা হয়ে গেছে। এই পর্বে গ্যাসটা বন্ধ করে আমরা নামিয়ে নেব। এবারে দেখুন ওই পেস্টটা আমার রেডি হয়ে গেছে, সর্ষে পোস্তর যে পেস্টটা ছিল সেটা। এই সময় আমি ধনেপাতাটা দিয়ে দিলাম, সেটা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য পেস্ট করে নেব। দেখুন তারপরে এই পেস্টটা রেডি হয়ে গেছে। এবার একটা স্টিলের টিফিন বক্স নিয়ে নেব। একটু ছড়ানো টিফিন বক্স হলেই কিন্তু ব্যাপারটা ভালো হবে। তার মধ্যে এই পেস্টটা আমরা অ্যাড করে দিলাম। এই পেস্টটা আপনারা শিলনোড়ায় বেটে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে চিনি, যাতে নুন চিনি আর ঝাঁঝের পরিমাণটা সমান সমান হয় সেই জন্য। চাইলে আপনারা এটাকে স্কিপও করতে পারেন, তবে চিনি দিলে এর টেস্টটা আরও ভালো হয়। আর মিক্সির বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল আমি দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে যে ভাজা ফুলকপিগুলো ছিল সেইগুলোকে আমরা অ্যাড করে দেব। দেখুন একে একে ফুলকপিগুলোকে আমরা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আর কোনো আমি লবণের ব্যবহার করব না, কেননা সর্ষে বাটার সময় লবণ দিয়ে দিয়েছিলাম, আর ফুলকপি যখন ভাজা করেছিলাম তখনও 1/2 চামচ আমি লবণ দিয়ে ভাজা করেছিলাম, তাই নুনের পরিমাণটা কিন্তু এখানে ঠিকঠাকই হবে। বেশি লবণ হয়ে গেলে খেতে অবশ্যই ভালো লাগবে না, তাই জন্য নুনের পরিমাণটা যাতে ঠিকঠাক হয় সেই বুঝে আপনারা আন্দাজ করে লবণটা দিয়ে দেবেন। এবার ফুলকপির সঙ্গে এই সর্ষে পোস্তর পেস্টটা ভালো করে মাখিয়ে নেব, যাতে সুন্দর করে প্রত্যেকটা ফুলকপি আর মটরশুঁটির সঙ্গে এই পেস্টটা মাখানো হয় সেদিকে একটু নজর দেবেন। ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন একটা চামচের সাহায্যে সুন্দর করে যাতে চামচের সাহায্যে মাখানো হয়ে যায়, সেই পর্বে আমরা একটা কড়াইতে
বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে নিতে হবে। দেখুন এখানে সবকটা মাখানো হয়ে গেছে ফুলকপির সঙ্গে। এবার দিয়ে দেব এখানে বেশ কিছুটা পরিমাণ হাফ টমেটো, যেই টমেটোটা আমরা কুচি করে রেখে দিয়েছিলাম। একটা একটা করে টমেটো আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, এতে দেখতেও ভালো লাগে আর সুন্দর করে টমেটোগুলো সেদ্ধ হয়ে যায়। একটু ফাঁকা ফাঁকা করে দেবেন যাতে টমেটোগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। তারপরে এরপরে আমরা অ্যাড করব এর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা, সেটাকে সুন্দর করে আবারও উপর দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি। সব কটা জিনিস দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমরা 2 চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল ব্যবহার করব। দেখুন অনেকটা পরিমাণ সর্ষের তেল আমি দিয়ে দিলাম। তারপরে এটার যে ঢাকনা ছিল সেটা দিয়ে মুখটা বন্ধ করে টাইট করে আটকে দিতে হবে। কড়াইতে যে জল বসিয়েছিলাম গরম করতে, সেই জলটা কিছুটা গরম হয়ে গেছে। এই পর্বে একটা র্যাক বসিয়ে নিতে পারেন, কিন্তু র্যাক বসালে পরে যেহেতু কড়াইটা ছোট ছিল ঢাকনাটা আটকাবে না, তাই জন্য একটা প্লেট আমি উপর করে দিয়ে দিয়েছি। সেই প্লেটের উপরে আমরা এই টিফিন বক্সটাকে বসিয়ে দেব, যাতে হাফ পরিমাণ অবধি জল থাকে সেটা খেয়াল করবেন। তারপরে একটা ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য আমরা ঢেকে দেব। মাঝে একটু ঢাকনা সরিয়ে আমি দেখে নিয়েছিলাম জলটা কতটা আছে, দেখলাম ভালোই জল আছে, তাই আবারও আমি ঢেকে দিলাম। এবার 20 মিনিট পরে অবশ্যই ঠান্ডা করে ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। ঠান্ডা না করে ঢাকনাটা তুললে পরে অনেক সময় স্টিমের জন্য ঢাকনাটা খুলতে চায় না, তাই জন্য ঠান্ডা হওয়ার পরে ঢাকনাটা তুলে নেবেন। দেখুন আমাদের ফুলকপির ভাপা একেবারে রেডি হয়ে গেছে। গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা একেবারে জমজমাট। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।